জয় বড় মা। কথায় আছে না, ধর্ম হোক যার, বড় মা সবার। তো সেদিনকে দিনটা ছিল 30শে নভেম্বর, আর আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেদিনকে সকাল সকাল চলে গেছিলাম মায়ের কাছে। শুরুটা করলাম মাকে দিয়েই। তো ভোরবেলায় বেরিয়ে গেছিলাম, দেখো ঘুম থেকে উঠে গেছিলাম, তখন প্রায় বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে 3:15, ওই 3:30 কাছাকাছি। কেন কি আমাদের 4:30 সময় আমাদের ট্রেন ছিল, বালি থেকে ট্রেনটা ধরবো বলে 4:30 ট্রেন ছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছি। ঘরের সমস্ত কাজ করলাম, ওই জন্য ওই ভোরবেলায় উঠেছিলাম, কাজ করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখান থেকে যাব সোজা বালি। তো বালিতে করে যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম, বাইকে করে যাচ্ছিলাম আমরা। হ্যাঁ, বাইকটা আমরা রাখবো বালিতে, বালি থেকে ট্রেন ধরে যাব। তো বাইক নিয়ে চলে গেছিলাম বালি অবধি। তো জানো তো সেদিনকে কি হয়েছিল আমাদের না, হ্যাঁ, পৌঁছেছি আমরা, ঠিক টাইমে পৌঁছেছিলাম, কিন্তু বাইকটা রাখার জন্য 5টা বেজে গেছিলো। 5টার আগে বাইকে রাখবে না তারা। তো আমাদের ট্রেনটা মিস হয়ে গেল, 4:30 ট্রেনটা মিস হয়ে গেল। তো 5টার কততে জাস্ট ছিল একটা, তো তখন ট্রেনটা আসছিলো। তো আমরা 5টার বাইকটা রাখছিল না বলে 5টার ট্রেনটাই ধরলাম। তো দেখো ট্রেনের জন্য তাও বসেছিলাম, বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। যদি তখন বাইকটা রেখে দিতাম তাহলে আমরা আরও আগে পৌঁছে যেতাম মায়ের কাছে। তো চলে গেছিলাম। দেখো আমরা ট্রেনের জন্য বসেছিলাম, ট্রেনের জন্য বসে কিছু ফটো তুললাম, ফটো তুলে ট্রেনে উঠে গেছিলাম। তখন আমাদের ট্রেনটা চলে এসেছিলো, ট্রেনে উঠে গেছিলাম। তো ট্রেন থেকে আমরা যাব, এখান থেকে সোজা যাব আমরা এতে কী বলে যায়, আরে ওই চুঁচুড়া থেকে নেমে অটো ধরেছিলাম। অটো ধরে আমরা এখান থেকে যাব ফেরে লঞ্চ ঘাট অবধি, এখান থেকে লঞ্চ ঘাট অবধি যাব। তো আমরা যাচ্ছিলাম, দেখো কি সুন্দর ভিউটা লাগছে না, লঞ্চে উঠে পড়েছিলাম। আর পিছনে তোমাদের একটা জিনিস দেখি, তখন সূর্যটা সবই উঠছিল, আর এত দারুণ লাগছিল না দেখতে, তোমরা বিশ্বাস করবে না। এটা তো ক্যামেরায় এরকম লাগছে, কিন্তু আমরা সামনাসামনি দেখেছি কত বড় আর কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা লঞ্চে করে যেতে যেতে কিছু ভিডিও করলাম, আমি ওখান থেকে যাবটা। তো লঞ্চ থেকে নেমে গেছিলাম, লঞ্চ থেকে নেমে দিয়ে তখন দেখো এবার হেঁটে যাচ্ছি, আর ফাইনালি পৌঁছে গেলাম আমরা বড় মায়ের মন্দিরের সামনে। তো দেখো হেঁটে যাচ্ছি, আমরা যাচ্ছিলাম 3জন, আমি, আমার ছেলে আর আমার বর ছিল। তো দেখো ফাইনালি তোমাদেরও দর্শন করিয়ে দিলাম, যারা যারা যাওনি তারাও দেখে নাও বড় মায়ের মন্দির, কি সুন্দর লাগছে না। আমরা বাইরে দিয়ে এই প্রথম গেলাম, মনটা পুরো শান্তি আর শান্তি হয়ে গেলো, তোমরা বিশ্বাস করবে না। মায়ের মন্দিরের সামনে এসে মায়ের দর্শন করে আমার যে কী যে ভালো লাগলো। আর এটা একটা আশা ছিল, বলে না মা না টানলে তখন আমাদের যাওয়া হয় না, মা টেনেছে বলেই আমরা যেতে পড়েছিলাম। তো পুজো দিয়ে আমরা সোজা বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম। তো বাড়িতে যাচ্ছিলাম, ট্রেনে উঠে গেছি। তো আজকের মতন টাটা, চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে।